বিকেলের নাস্তায় চিকেন বল, বাচ্চাদের টিফিনে চিকেন বল কে না পছন্দ করে বলেন? আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে? চলেন তাহলে দেখে নিই ঘরোয়া উপায়ে খুব সহজেই চিকেন বল রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সৌমি। আমি এখানে প্রথমেই একটা ব্লেন্ডার জার নিয়েছি। জারে আমি কিছু বোনলেস মাংস নিয়েছি। এটা ব্রয়লার মুরগির মাংস। এখানে 250 গ্রামের মতো মাংস আছে। আমি মাংসটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন এভাবে ব্লেন্ড করে নেবেন। এরপর আমি নিলাম কিছু হোয়াইট ব্রেড গ্রাম। এই ব্রেড গ্রামটা আমি বাসায় তৈরি করেছি। ব্রেড গ্রামের ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে অলরেডি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ব্রেড গ্রামটা 1 মুঠের মতো আমি ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি। 1 মুঠ বলতে এখানে হচ্ছে আপনার 1 কাপের একটু কম। ব্রেড গ্রামটা আমি যে ব্লেন্ডার করা মাংস আছে তার সঙ্গে মিক্সড করে নেব। এরপর আমি একে একে সব ঘরোয়া মশলাগুলো নেব। ফার্স্টেই দিলাম রসুন বাটা, এরপরে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়ে নেব 2 টেবিল চামচের মতো সয়া সস। নাও আমি অ্যাড করব 2 টেবিল চামচের মতো ময়দা। এখন আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ, তারপর অ্যাড করব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এখন আমি দেব কিছু কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে রাখছিলাম। এটা পুরো মিশ্রণটা এখন খুব ভালো করে মিক্সড করব। আমি মিশ্রণটা খুব ভালো করে মিক্সড করতে হবে, দেখবেন যাতে মাংসটার সাথে সমস্ত উপকরণ যাতে খুব ভালোভাবে মিশে যায়, তাহলে খাবারটা খুব টেস্টি হবে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। এখন হচ্ছে হাতে একটু সামান্য পরিমাণে সরিষার তেল নিয়ে এটা একটা রাউন্ড শেপ দিতে হবে। আপনারা চাইলে নাগেটের মতো স্কোয়ার শেপ বা আপনার যে কোনো শেপ আপনারা দিতে পারেন। তা চিকেন বলটা বেসিক্যালি আপনার রাউন্ড শেপটাই ভালো লাগে। আপনার ইচ্ছে মতো শেপ করে নেবেন। দেখেন আপনাদের সুবিধার্থে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। না, আমার বলগুলো পুরো রেডি হয়ে গিয়েছে। আসলে আমার শেপটা খুব ভালো হয়নি, আপনারা ট্রাই করবেন খুব ভালো করে দেওয়ার জন্য। আমার বেবি খুব কান্না করতেছিল যে মা আমি চিকেন বল খাবো, দ্যাটস আমি খুব দ্রুত করে ফেলছি। এখন একটা পাত্রে একটু পানি গরম দেবেন, পানিটা একদম ফুটে উঠবে। দেখেন এই যে আমার পানিটা পুরো ফুটে উঠছে। এবার ফুটে ওঠার পরে যে চিকেন বলগুলো রাখা ছিল সেই চিকেন বলগুলো দিয়ে আপনি একটু বলগুলোকে সিদ্ধ করে নেবেন। মিনিমাম 10 মিনিটসের মতো সিদ্ধ করে নেবেন ভালো করে। দেখেন এইভাবে যখন গেজা গেজা উঠে যাবে বা ছেড়ে ছেড়ে দিবে হালকা, বুঝতে পারবেন। হ্যাঁ, এই পর্যায়ে দেখেন আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এই পর্যায়ে জাস্ট এটা উঠাই ফেলবেন। জাস্ট 10 মিনিট মিডিয়াম আঁচে দিলেই হবে। এই যে দেখেন চিকেন বলটা কতটা সফট হয়ে গিয়েছে। এই যে এই পজিশনে যখন চলে আসবে এটা রেডি পুরো। এখন আমরা এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব এবং অন্য আরেকটা প্যানে আপনার পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিবেন। এখানে তেলটা মিডিয়াম গরম হইলেই হবে। দেখেন আমার তেলটা পুরো মিডিয়াম গরম হওয়ার পরে আমি যে বলগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। এখন মিডিয়াম আঁচে এদিক ওদিক করে একটু বলগুলো ভেজে নেবেন, তাতেই হয়ে যাবে। খুব বেশি জোরে জাল দেওয়ার দরকার নেই। এটা খুবই টেস্টি, হেলদি, বাচ্চাদের জন্য খুব ভালো এবং বড়রাও খেতেও খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। সো এভরিওয়ান, আমার চিকেন বলটা রেডি হয়ে গিয়েছে। আমি এটা টমেটো সস দিয়ে পরিবেশন করছি। এই সসটা আমি নিজে তৈরি করেছি, এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের যদি ইচ্ছা অবশ্যই দেখে নেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।